হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো ভাই ব্রাদার, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ইঞ্জিন ব্রেক কি, ইঞ্জিন ব্রেক কি, ইঞ্জিন ব্রেক কীভাবে ধরতে হয়, ইঞ্জিন ব্রেক করলে কি হয়, কখন ধরবো, এত বেশি জিজ্ঞেস করেন। তো লাস্টে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি এই বিষয় নিয়ে। আসলে তার মানে বুঝতেছি যে আমাদের মাঝে অনেকেরই এই ইঞ্জিন ব্রেক নিয়ে আলাদা একটা কনফিউশন আছে যে আসলে ইঞ্জিন ব্রেকটা কী এবং ধরলে কি হয়। তো ইঞ্জিন ব্রেক নিয়েই মূলত আজকের ভিডিও। তো আসলে ইঞ্জিন ব্রেক আসলে আহামরি কিছু না। এই যে আমি মনে করেন একটা ফুল একটা থ্রোটলে চালাচ্ছি, ক্লাসটা ছেড়ে দিলাম, ক্লাসটা ছেড়ে দিয়ে আমি থ্রোটল ছেড়ে দিলাম, এটাই মূলত ইঞ্জিন ব্রেক। আরেকবার দেখায়, এতে মনে করেন আমি শান্তভাবে যাচ্ছি, ক্লাস ছেড়ে দেওয়া আছে, ক্লাস ছেড়ে দিয়ে ফুল থ্রোটলে যখন গাড়ি চালাচ্ছি তখন আমি এই যে থ্রোটল ছেড়ে দেওয়া, এটাই মূলত ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক আহামরি কিছু না। তাহলে ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনি চালাতে চালাতে ক্লাস ছেড়ে দিয়ে ফুল থ্রোটলে হয়ে ছেড়ে দিবেন, এই যে গাড়ি আসা স্লো হয়ে গেল, এটাই মূলত ইঞ্জিন ব্রেক। তো ইঞ্জিন ব্রেক কখন ধরবেন, কিভাবে ধরবেন, অনেকে বলে যে আপনি ডিস্ক ব্রেকে ইঞ্জিন ব্রেক করার আগে আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক আপাতত করতে হবে, তারপর আপনি ডিস্ক ব্রেক করবেন। তো আসলে কি এগুলো সঠিক কিনা? আমার কাছে মনে হয় না এগুলো সঠিক। কারণ আপনি যখন একটা ইমার্জেন্সি কেজে যাচ্ছেন, মনে করেন ইমার্জেন্সি আপনার ব্রেক ধরতে হবে, আপনি প্রথমে ইঞ্জিন ব্রেক ধরবেন, তারপরে আপনি ব্রেক ধরবেন, এটা কখনো হয় নাকি? সো এই জিনিসটা তখনই কাজে লাগে যখন আপনার সামনে অনেক দূরে আপনার জ্যাম বেঁধে গেছে বা আপনার স্লো করতে হবে, তখন হালকা করে আপনার থ্রোটলটা আপনি ছেড়ে দিলেন, তাহলে দেখবেন আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে ব্রেক করে থেমে যাবে গাড়ি। তো ইমার্জেন্সি কেসে সবসময় ডিস্ক ব্রেক বা চাকার ব্রেক অবশ্যই ধরতে হবে। প্রথমে আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন, তারপরে আপনি চাকায় ব্রেক করবেন, এত সময় নেই। ইঞ্জিন ব্রেকের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো আসলে কি কি? উপকারী দিক বলতে আমি তেমন কিছুই পাই না, কারণ খুব কমই আছে উপকার। উপকারী কথা বলতে গেলে প্রথম যে কথাটা আসে, যেহেতু আপনি যদি বারবার ক্লাচ প্লেট ধরে ধরে যদি আপনি ব্রেক করেন, তাহলে অনেকেই বলে যে ক্লাচ প্লেট দুর্বল হয়ে যায় ফ্রিকশনের কারণে, আর ক্লাচ প্লেটের ডিউরেবিলিটি অনেক কমে যায়, তো বেশি দিন সাস্টেন করে না। তো যদিও আমি কিন্তু ইঞ্জিন ব্রেক খুব কম ইউজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমার ক্লাচ প্লেট কিন্তু এখনও ভালো আছে। 46,000 প্লাস হয়ে গেছে রান করা আমার গাড়ি, তারপরে ক্লাচ প্লেট ঠিক আছে। আর আরেকটা যে বিষয়টা, ইঞ্জিন ব্রেক যদি আপনি বেশি বেশি করেন, তাহলে আপনার ইঞ্জিনের উপর আপনার বেশি প্রেশার পড়ে যায়। আপনার গিয়ার বক্স বলে, ইঞ্জিনের পিস্টন বলেন, সব কিছুর উপরে আপনার প্রেশার পড়ে যায়। আর ইঞ্জিনের উপর বেশি প্রেশার পড়লে ইঞ্জিন বেশি হিট আপ হবে, আর ইঞ্জিন হিট আপ হলে তো অবশ্যই সেটা ইঞ্জিনের জন্যই ক্ষতিকর। তো সবাই যেটা বলে যে ব্রেক করার আগে অবশ্যই ইঞ্জিন ব্রেক করতে হবে, কিন্তু এই থিওরি আমি মানি না। কারণ আমি সিচুয়েশান বুঝে আমাকে ব্রেক করব, প্রথমে যে ইঞ্জিন ব্রেকই করতে হবে এই ব্যাপারটা এরকম কিছু না। আপনি দেখা গেল যে অনেক লংয়ে যাইতে হবে, তখন আপনার অনেক দূরে আপনার কিছু জ্যাম বেঁধে গেছে, তখন আপনি ইঞ্জিন ব্রেক করেন, আস্তে আস্তে থামিয়ে দিলেন। কিন্তু ইমার্জেন্সি ব্রেক করতে হবে এরকম সিচুয়েশানে কখনোই তো আপনি প্রথমে ইঞ্জিন ব্রেক করবেন, তারপরে আপনি হার্ড ব্রেক করবেন, এ ধরনের কখনোই সম্ভব না। সো আপনি সিচুয়েশান বুঝে আপনি ব্রেক করবেন। যখন দেখবেন যে আপনার অনেক দূরে কোনো সমস্যা বা জ্যাম পড়ে গেছে, আমাকে ব্রেক করতে হবে, কাছাকাছি ব্রেক না করে দূর থেকে আপনি হালকা করে ইঞ্জিন ব্রেক দিয়ে দিলেন, এটা ঠিক আছে, এটা নর্মাল। বাট মেনে নিতেই হবে, মেনে চলতেই হবে যে যেই সিচুয়েশনই হোক আমি প্রথমে ইঞ্জিন ব্রেক করব, তারপর হার্ড ব্রেক করব না, এর ধরনের মেন্টালিটি না রাখাই ভালো। তো এই ছিল ইঞ্জিন ব্রেক নিয়ে আমার মতামত। আমার মতামতের মধ্যে, আমার অ্যানালাইসিসের মধ্যে ভুলও থাকতে পারে, সেই ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং
যেহেতু এটা একটা নতুন চ্যানেল, সেহেতু আপনারা কষ্ট করে এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং আমাকে সাজেস্ট করবেন যে কিভাবে আমি চ্যানেলটাকে আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। তো নতুন কোনো ভিডিওর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।